কথায় আছে পেট শান্তি তো দুনিয়া শান্তি, একদম সত্যি কথা। তো আজকে সুন্দর একটা ফ্রেশ মুড নিয়ে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু কপালটাই খারাপ। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে রান্নাঘরের দরজাটাই লক হয়ে আছে, মানে রান্নাঘরের না, খাবার ঘরের দরজাটাই লক হয়ে আছে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি। তো আমি ইউটিউবে নতুন কাজ করছি, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আর যদিও বা সেরকমভাবে আমি ভিডিও মেক করতে পারি না এখনও পর্যন্ত, তাও যতটুকু পারি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো আজকের ভিডিও তো অনেক বেশি নয়েজ, মানে এদিকে সেদিকের খুব বেশি নয়েজ, কারণ আমি আজকে ভয়েসটা বাইরে বসে দিচ্ছিলাম। তো সত্যি কথা বলতে এভাবে করে আস্তে আস্তে হয়তো বা কখনো ভালো এগিয়ে যেতে পারবো সামনের দিকে। তো ইউটিউবে কাজ করা সত্যি কথা বলতে অনেক চ্যালেঞ্জের, তারপরেও কাজ শুরু করেছি। অনেককে দেখে অনুপ্রাণিত হয়েছি, সেখান থেকে কাজ করাটা শুরু করেছি। তো এই তো দেখুন, আজকে যে বললাম যে পেট শান্তি তো দুনিয়া শান্তি, তো লকটা খুলতে পারছিলাম না। তো যাই হোক, মানে অনেকটা কষ্ট করে চিনি চা পাতা জোগাড় করতে পেরেছিলাম, মানে চিনি চা পাতাটাও রান্না করে থাকে না। আর মেয়ের জন্য একটু ভুট্টা সিদ্ধ দিয়েছিলাম। তো এই তো মন খারাপ করে বসে বসে দরজার কাছেই বসে বসে মানে চাটা নিয়ে বসেছিলাম আর ঠান্ডা করছিলাম। তো আজকে রান্না করব হচ্ছে এটা তরই বা ধুন্দুলো বলে অনেকে, তো এটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আজকে এই তরকারি রান্না করব। তো কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এখনও পর্যন্ত কিন্তু নাস্তা করতে পারিনি, শুধুমাত্র সে চাটাই খেয়েছিলাম। আর মেয়ের জন্য ভুট্টা সিদ্ধ করতে পেরেছিলাম, মায়াকে ভুট্টা সিদ্ধ দেবো ঘুম থেকে উঠলে। তো আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে বৃষ্টি একদম সকাল থেকেই বৃষ্টি পড়ছে, হয়তো নিম্নচাপও হতে পারে, আসলে জানি না। তো যাই হোক, মানে আবহাওয়া দেখি যেটা মনে হচ্ছে, নিউজ এখনও পর্যন্ত দেখিনি নিম্নচাপ কিনা জানি না। তো সত্যি কথা বলতে আপনাদের সাথে কাজ করতে পারবো কিনা ইউটিউবে জানি না। আপনারা যদি পাশে থাকেন তাহলে হয়তো বা কাজ করতে পারবো, কারণ একটা সাবস্ক্রাইবের অনেকটাই মূল্য। আপনারা যদি পাশে থাকেন তাহলে হয়তো বা কাজ করতে আমরা এগিয়ে যেতে পারবো, কারণ নতুনদের পাশে তো পুরনোরাই থাকবে, এটাই স্বাভাবিক। নাহলে কাজ করা খুবই কষ্টকর, খুবই কঠিন। তো আর যেহেতু বলেছিলাম যে আমি আমাদের মানে খাবারের ঘরের লকটা খুলতে পারিনি, তো সেখানে সব কিছু ফ্রিজ টিজ খাবার টাবার সব কিছুই, তো কাঁচামরিচ মানে সংরক্ষণ করার জন্য এই যে নিজেদের লাগানো সেই ছোট্ট মরিচ বাগানে চলে আসলাম, দেখলাম যে মরিচ আছে কিনা। তো গুনে গুনে 5-6টা মরিচ সংরক্ষণ করতে পারলাম। আর ভাবলাম যেহেতু অন্য কোনো সবজিও মানে হাতের কাছে পাচ্ছিলাম না, তো বেগুনগুলোও তুলে নিলাম, ভাবলাম যে এটা দিয়ে ভর্তা তৈরি করে নিব। তো দেখছিলাম আশেপাশে তাকিয়ে যে আরও বেগুন আছে কিনা, তো ছোট ছোট আরও 2-1টা বেগুন পেলাম। আর এমনভাবে তাকাচ্ছিলাম আমাকে নিজের মনে হচ্ছিল চোর চোর কারণ ওই বেগুনগুলো খুবই ছোট ছিল। আর এই যে দেখুন আজকের ওয়েদারটা, এতে কিন্তু অলরেডি আমি চুলা জ্বালিয়ে দিয়েছে, চুলা থেকে ধোঁয়া উঠছিল বলে আমি বাইরের প্রকৃতির ভিডিও করছিলাম। আর আমার বেগুন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর পাশে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে ডিমও রান্না করব। আর এই যে চিংড়ি মাছ দিয়ে সে তরই দিয়ে তরকারি রান্না করব, আর ডিম কষা করব। মানে আজকে অনেকগুলো আইটেম, ছোট ছোট করে অনেকগুলো আইটেম হয়ে গেছে, প্রায় 3-4টা আইটেম হয়ে গেছে। এদিকে ডিমের তরকারি, ওইদিকে আবার ওই ঝিঙ্গা না তুন্দুল কী জানি একটা, যাই হোক নামটাও বলতে পারছি না আসলে এখন, মানে মাথাটা এতটা মানে গরম ছিল। মানে সত্যি কথা বলতে সারাদিন খুবই একদম একটা বিরক্তিকর, মানে তো বললাম যে পেট খালি থাকলে কি আসলে মাথায় কাজ করে না। তো এখানে ভয়েস দিতে যেয়েও কিন্তু আমার কষ্ট হচ্ছিল যে আমি কি বলবো না। আর আমার কাকা শ্বশুর কিন্তু একদম একটু অন্য পদ্ধতিতে রান্না করে, মানে সবজিগুলো কোনো কষায় না, সব কিছু পানিতে দিয়ে সিদ্ধ করে, তারপরে মাছ টাছ যা আছে দিয়ে দেয় মাঝখানে সিদ্ধ হওয়ার পরে। তারপরে এই যে দেখুন রাঁধুনি বলে যেটাকে, রাঁধুনি দিয়ে ফোড়ন দিচ্ছিল। আর হচ্ছে এইভাবে তরকারি রান্না করলে সত্যি কথা বলতে খুবই মজা লাগে। আর এইদিকে হচ্ছে আলু দিয়ে অর্ধেক চিংড়ি মাছ শুধু আলু দিয়ে রান্না করছিলাম, কারণ আমার হাজব্যান্ড আবার সবজি খুব কম খায় তার জন্য। আর এইদিকে আমি বেগুন ভর্তাটাও তৈরি করে নিচ্ছিলাম। দেখুন শুকনো মরিচ দিয়ে আবার চিংড়ি মাছও রেখে দিয়েছিলাম কয়েকটা, চিংড়ি মাছ দিয়ে ভর্তা মানে মজার ভর্তা তৈরি করে নিব তার জন্য। তো ভর্তার ভিডিওটা কিন্তু আমি শর্ট ভিডিওতে একদম মানে দিয়ে দিয়েছি, শর্ট ভিডিও ছাড়ি মাঝে মাঝে। তো চেষ্টা করছি কাজ করার জন্য, ভালোভাবেই কাজ করি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি।